নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই বাংলার বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে মৌসুমি বায়ুর বেশ কিছু অদল বদল হওয়ার সম্ভাবনা আছে, যার জেরেই একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং টানা 4 থেকে 5 দিন দুর্যোগ চলতে পারে একাধিক জেলাতে। সেই সঙ্গে অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে একাধিক জেলাতে। এছাড়া বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, অতি গভীর নিম্নচাপ সেটা কিন্তু ওড়িশা অতিক্রম করে আস্তে আস্তে মধ্য ভারত এবং সংলগ্ন অঞ্চলে যাচ্ছে, যার কারণে পশ্চিমবঙ্গে কিন্তু এই অতি গভীর নিম্নচাপের জেরে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী সময়ে মধ্য ভারতে বৃষ্টিপাত বাড়তে পারে, এমনটাই আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে মৌসুম ভবন। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে উড়োমেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোয় আপাতত থাকবে না। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে এই যে অতি গভীর নিম্নচাপ রয়েছে মধ্য ভারতের কাছে, তার ওপর দিয়ে তারপরে ওড়িশা হয়ে এটা মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে ওড়িশা সেই সঙ্গে মধ্য ভারতে এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বাড়বে। তবে পশ্চিমবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণের জেলাগুলোয়, উত্তরের জেলাগুলোয় বৃষ্টিপাত বাড়তে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোন কোন জেলায় হতে পারে, সমস্ত কিছু আপনাদের দেখাবো। এবং গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে বেশি মাত্রায় মেঘ রয়েছে, কারণ মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিম ভারত তারপরে মধ্য ভারত হয়ে এটা ওড়িশার ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে বঙ্গোপসাগরে একটা বিস্তীর্ণ অংশে বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূল, বাংলাদেশ উপকূল, এছাড়া মায়ানমার উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ অবস্থান করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপটি মধ্য ভারত এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, অর্থাৎ মধ্য ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলে সেটা অবস্থান করছে, যার জেরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে অন্ধ্রপ্রদেশের মধ্যে, সেই সঙ্গে ছত্তিশগড়ের মধ্যে এবং মহারাষ্ট্রের বিদর্ভ তেলেঙ্গানা এই অঞ্চলটাই। এবং দেখতে পাচ্ছেন এই অঞ্চলটায় প্রচণ্ড কালো ঘন মেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাতও হচ্ছে বেশ কিছু অংশে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা যেহেতু উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে, তাই উত্তর পশ্চিম ভারতের মধ্যেও বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে মেঘলা আকাশ, দক্ষিণ ভারতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হচ্ছে। অন্যদিকে উত্তর ভারতে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে একাধিক রাজ্যের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আজকে দুপুরের পরপর। বিশেষ করে আজকে দুপুরের পরপর মুর্শিদাবাদ জেলার মধ্যে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে। অনেক দিন পর মুর্শিদাবাদে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন ঝাড়গ্রামের মধ্যেও কিছুটা ভারী মেঘ রয়েছে। বাকি জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে। ওড়িশা এবং ঝাড়খণ্ডের মতো বিক্ষিপ্তভাবে
ভারী মেঘ থেকে বৃষ্টিপাত আজকে হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী মেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাত শুরু হয়েছে কিছু কিছু অংশে। তবে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে রাত পোহালেই পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলোয় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফের কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে ভারী মেঘ রয়েছে গুয়াহাটি এবং সংলগ্ন অঞ্চলে, সেই সঙ্গে পশ্চিম আসাম এবং পশ্চিম মেঘালয়ের ওপরে ভারী মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। অন্যদিকে শিলচর এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ দক্ষিণ আসামের দিকে, সেই সঙ্গে মিজোরাম এবং ত্রিপুরার মধ্যেও ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। দুপুরের দিকে বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরার একাধিক অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ভারী মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা এই বিভাগগুলোতে বিক্ষিপ্ত ভারী মেঘ রয়েছে এবং দক্ষিণ সিলেটের মধ্যেও বিক্ষিপ্ত ভারী মেঘ তৈরি হয়েছে এবং এই ভারী মেঘ থেকে লোকাল লেভেলে বৃষ্টিপাত হচ্ছে। তবে দক্ষিণ বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে অনেকটা কিন্তু মেঘ কেটে গেছে। রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেটে ফের নতুন করে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 9 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ রেইনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোয় বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়বে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপটি উত্তর ওড়িশার মধ্যভাগ এবং সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন ছত্তিশগড়ের উপর অবস্থান করছিল। এটা আস্তে আস্তে পশ্চিম দিকে সরেছে এবং এই মুহূর্তে সেটা বলা হচ্ছে ছত্তিশগড়ের মধ্যভাগ এবং সংলগ্ন উত্তর ওড়িশার মধ্যভাগের উপর অবস্থান করছে। সিস্টেমটা ছত্তিশগড়ের রায়গড় থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে খুব কাছে অবস্থান করছে। একই সঙ্গে ছত্তিশগড়ের চম্পা থেকে 60 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং ওড়িশার সম্বলপুর থেকে 80 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে। এছাড়া ছত্তিশগড়ের বিলাসপুর থেকে 120 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে এবং ছত্তিশগড়ের রায়পুর থেকে 180 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। বলা হচ্ছে সিস্টেমটা আরও পশ্চিম দিকে এগোবে এবং ছত্তিশগড় ক্রস করে পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করবে আগামী 24 ঘন্টার মধ্যে। তবে এই সিস্টেমের প্রভাবে পশ্চিমবঙ্গে কিন্তু সরাসরি বৃষ্টিপাত হবে না, তবে লোকাল লেভেলে বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হবে। অন্যদিকে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে শ্রী গঙ্গানগর অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে এই অঞ্চল থেকে, তারপরে ভিওয়ানি, তারপরে গোয়ালিয়র, সিধি এবং তারপরে এই যে মধ্য ছত্তিশগড় এবং সংলগ্ন উত্তর ওড়িশার মধ্যভাগে যে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে তার ওপর দিয়ে তারপরে ওড়িশার পুরী হয়ে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং সেই জলীয় বাষ্প সরাসরি কিন্তু উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং উত্তরবঙ্গে পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টির মেঘ তৈরি করছে এবং যার জেরে আগামী 4 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 4 আগস্ট পর্যন্ত পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 30শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্ত হবে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাই গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 30শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 31শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হতে পারে। এই দুই জেলাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 31শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 1 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 1 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 2 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের 3 জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন, বলা হচ্ছে 2 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 3 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর দেখুন, বলা হচ্ছে 3 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 4 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। তবে দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর দেখুন 4 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 5 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সময়টা কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোই বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তবে আগামী সময় কিন্তু পরিবর্তন হতে পারে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 2.4 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 1.3 mm, জলপাইগুড়ি 1.2, আলিপুরদুয়ার 5.1, কোচবিহারে 1.8 mm বৃষ্টি হয়েছে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে 3 mm, মালদায় 0.8 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 5.9 mm বৃষ্টি হয়েছে, বীরভূমে 10.1 mm, পশ্চিম বর্ধমান 4.1 mm, পূর্ব বর্ধমান 2.4, নদিয়াতে 3.3 mm বৃষ্টি হয়েছে। এছাড়া পুরুলিয়া 6.3 mm, বাঁকুড়া 13.7 mm, তারপরে পূর্ব বর্ধমান 2.4 mm, তারপরে হুগলি 2.4, উত্তর 24 পরগনা 0.4, কলকাতা 4.7, হাওড়ায় 1.8, পশ্চিম মেদিনীপুরে 25.9, ঝাড়গ্রামে 6.7 এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে 7.3 এবং দক্ষিণ 24 পরগনায় 4.3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বেশি বৃষ্টি হয়েছে কোন কোন অঞ্চলে? বেশি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর CWC 37.6 mm বৃষ্টি হয়েছে, মোহনপুরে 34.4 mm বৃষ্টি হয়েছে, বীরভূমের হেতামপুর 28.4 mm, নলহাটি 24.8 mm, তারপরে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সেখানে 24.6 mm বৃষ্টি হয়েছে, বীরভূমের রামপুরহাট 23.2 mm বৃষ্টি হয়েছে, বাঁকুড়াতে 20 mm বৃষ্টি হয়েছে, পশ্চিম মেদিনীপুরে MFU খড়গপুর 19.2 mm বৃষ্টি হয়েছে, বাঁকুড়া CWC 18.2 mm, তারপরে ঝাড়গ্রাম PTO 16.8, এরপর বীরভূম জেলায় নারায়ণপুরে 15.4 mm বৃষ্টি হয়েছে, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 13.8 mm বৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ারের গোপালপুরে 23.6 mm বৃষ্টি হয়েছে, তারপরে নিউল্যান্ডসে 16.2, জলপাইগুড়িতে NH31 রোড ব্রিজ 14.6, আলিপুরদুয়ারের হাসিমারা 12 mm, তারপরে তোরসা টি গার্ডেন 11.9 mm, জলপাইগুড়ি ডোমাহানি 7.8 mm, দার্জিলিংয়ে বাগডোগরা 6.6 mm এবং আলিপুরদুয়ারের মাঝের ডাবরিতে 6.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।